স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান হিজ হলিনেস পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশ সরকার আজ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। গতকাল রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, আজ থেকে আগামী শনিবার পর্যন্ত সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। প্রয়াত পোপের আত্মার মাগফেরাত কামনায় আয়োজন করা হবে বিশেষ প্রার্থনারও। উল্লেখ্য, একজন উদ্যমী সংস্কারক পোপ ফ্রান্সিস গত সোমবার ৮৮ বছর বয়সে মারা যান। তাঁর মৃত্যুতে বিশ্বব্যাপী ক্যাথলিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে 7 দিনব্যাপী ইলেকট্রনিক পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থাপনা প্রশিক্ষণ। প্রশিক্ষণের দ্বিতীয় দিনে গতকাল বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি ও কমিটির কাজে সহায়তাকারী কর্মকর্তা কর্মচারীরা প্রশিক্ষণে অংশ নেন। সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত রাবি আইসিটি সেন্টারে ফাউন্ডেশন ট্রেনিং অন এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম শীর্ষক এই প্রশিক্ষণ চলে। উপাচার্য প্রশাসন অধ্যাপক ড মুহাম্মদ মাইন উদ্দিন প্রশিক্ষণ শুরুর পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মুহাম্মদ হাসনাত কবির, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মুহাম্মদ আখতার হোসেন মজুমদার ও অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম উপস্থিত ছিলেন। পাবনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তায় অভিযান অব্যাহত থাকবে। পাবনা পুলিশ প্রশাসনের এমন উদ্যোগ নিয়ে এখন শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। পাবনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। ইতোমধ্যে বেশ কিছু অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পাবনা পুলিশ সুপার মর্তুজা আলী খান। একটি অভিযানে 4000 পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং সাথে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে এবং সেই পিস্তলের পাশাপাশি 13 রাউন্ড 7.65 তাজা গুলি এবং .22 বোরের 49 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। মোট 62 রাউন্ড গুলিও উদ্ধার করা হয় এবং 80 গ্রাম হিরোইন উদ্ধার করা হয় তাদের কাছ থেকে। এছাড়া একই দিনে ডিবির আরেকটি টিম একটি বিদেশি শর্টগান উদ্ধার করা হয়, খুব আধুনিক একটি শর্টগান। চাঁদাবাজি, চুরি, ছিনতাই সহ অন্যান্য অপরাধ যাতে না বাড়তে পারে সেদিকে লক্ষ্য রেখেই আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান পুলিশ সুপার। আপনারা জানেন যে পাবনা একটি অপরাধপ্রবণ এলাকা এবং এখানে 2-3টা জেলার সাথে, অনেকগুলো জেলার সাথে বর্ডার আছে, নদী আছে, চর অঞ্চল আছে। সেই ক্ষেত্রে অনেক সন্ত্রাসীরা এই রিমোট যে এরিয়াগুলো আছে, প্রত্যন্ত এরিয়াগুলোতে এই অস্ত্রগুলো অনেক সময় সংরক্ষণ করে বা তারা তাদের মজুদ হিসাবে রাখে, অনেক সময় রাখে। সেই ক্ষেত্রে এখানে অস্ত্রের একটা সমাগম ঘটে। আমরা মাঝে মাঝে এভাবে অস্ত্র উদ্ধার করি। যেহেতু দুর্গম এলাকা আছে, সবসময় হয়তো আমরা রিচ করতে পারি না, সবসময় সফল হয় না। আমরা মাঝে মাঝেই অভিযান পরিচালনা করি, আবার মাঝে মাঝে আমরা উদ্ধার করি। পাবনার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ আরও জোরালোভাবে কাজ করবে, এমনটাই প্রত্যাশা পাবনাবাসীর। শামসুল আলম, পাবনা জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদন। সারা দেশের ন্যায় আজ থেকে নওগাঁ জেলায় সরকারি গুদামে শুরু হয়েছে চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ অভিযান। জেলা খাদ্য বিভাগ জানিয়েছে, এবছর প্রতি কেজি ধানের দর 34 টাকা এবং 49 টাকা কেজি সেদ্ধ চালের দর নির্ধারণ করেছে সরকার। নওগাঁ জেলার 11টি উপজেলায় 13,727 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। নিবন্ধিত কৃষকগণ তাদের উৎপাদিত ধান সরাসরি সরকারি গুদামে বিক্রি করতে পারবেন। অন্যদিকে জেলায় 54,077 মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। এজন্য মোট 387টি চালকল মালিককে খাদ্য বিভাগের সাথে চুক্তিবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার ফরহাদ হোসেন বলেন,
কৃষকের উৎপাদিত ফলনের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারি গুদামে মজুদ বাড়াতে এবং বাজার দর নিয়ন্ত্রণে রাখা সহ বেশ কয়েকটি উদ্দেশ্যে সরকারিভাবে এই ধান চাল সংগ্রহ করা হয়। চলতি মৌসুমে সরকার ন্যায্য মূল্য ও উৎপাদনের সাথে মিল রেখে সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 53%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 31 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।